আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সামনে আরেকটি নতুন লেসন নিয়ে আজকে হাজির হলাম এবং এই লেসনটিও অনেক ইন্টারেস্টিং এবং এখানে অনেকগুলো ইডিয়মস ফ্রেজেস ব্যবহার দেখানো হয়েছে। তো চলুন দেরি না করে লেসনটি শুরু করা যাক। তো লেসনটি আসলে মাউথ দিয়ে শুরু হয়েছে, বেস ওয়ার্ড হচ্ছে মাউথ। তো দেখে নিই, প্রথমে আমার এই বক্সে পরিচিতি হয়নি শব্দগুলো বা ইডিয়মসগুলোর সাথে পরিচিতি হয়নি, পরে আমরা বিস্তারিত যাব। মাউথ, কোনো রকম শব্দ না করে মুখ নড়িয়ে কথা বলা। ওয়াচ ইউর মাউথ, ওয়াচ ইউর টাং হচ্ছে মুখ সামলে কথা বলা। মেল্ট ইন দ্য মাউথ হচ্ছে কিছু খেতে মোমের মতো নরম বা সুস্বাদু খেতে। টক উইথ ওয়ান্স মাউথ ফুল হচ্ছে খাবার মুখে নিয়ে কথা বলা, মানে হোয়াইল ইটিং। ওয়ান্স মাউথ ফেল আপন, ওয়ান ইজ সারপ্রাইজ কেউ হতবাক হয়ে যাওয়া। মুখ হা করে বোকার মতো থাকা। টক ডার্টি হচ্ছে নোংরা নোংরা কথা বলা। ডাউন ইন দ্য মাউথ অথবা আনহ্যাপি অ্যান্ড ডিপ্রেস হচ্ছে অসুখী বা হতাশ। এখন লেসনটি শুরু করি। সেটা হলো, তিনি আমাদের প্রতি অনেক অশ্লীল আমাদের প্রতি অনেক অশ্লীল কথা বলেছেন। তাহলে কি হি হ্যাজ মাউথেড, এই মাউথ নিজেই ভার্ব, এটা কিন্তু একটা ভার্ব, এই শব্দটি কিন্তু ভার্ব। মাউথেড এটা হচ্ছে ভার্ব 3। কি এ লট অফ অবসেনিটিস অ্যাট আস, এই লট অফ অবসেনিটিস আমাদের প্রতি অনেক অশ্লীল কথা বলেছেন, এটা আমাদেরকে মনে রাখতে হবে। দ্বিতীয়টি আসি, তুমি অনেক আজে বাজে কথা বলছো, তাহলে ইউ আর মাউথিং, যদি কন্টিনিউয়াস টেন্স ইউ আর মাউথিং এ লট অফ ননসেন্স, অথবা ইউ আর টকিং এ লট অফ ননসেন্স, এটাও বলা যাবে। আজে বাজে কথা বলছো, অশ্লীল কথা বলছো, বা ইউ আর মাউথিং এ লট অফ অবসেনিটিস, এটাও বলা যেতে পারে। আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, এখন আসি খেতে সুস্বাদু, মেল্ট ইন দ্য মাউথ। এখন যেটা দেখতে চাচ্ছি আমরা, এই শব্দটি আমার বাদ পড়ে গেছে, এটা পরে দেখবো আমরা। মেল্ট ইন দ্য মাউথ কিছু খেতে মোমের মতো বা সুস্বাদু, মোমের মতো নরম বা সুস্বাদু খেতে। আর একটা হচ্ছে টক উইথ ওয়ান্স মাউথ ফুল, মুখে খাবার নিয়ে কথা বলা। তো 3 নম্বরটা আমরা দেখি, খাসির মাংসের তরকারিটি খেতে অনেক সুস্বাদু হয়েছে বা মোমের মতো নরম হয়েছে খাসির মাংসটি। দ্য মাটন কারি, খাসির মাংসের তরকারিটি ইজ দিলেও হবে ইজ মেল্ট ইন দ্য মাউথ, অথবা হ্যাজ বিন মেল্ট ইন দ্য মাউথ, এটা বললেও হবে। দ্য মাটন কারি ইজ ভেরি সফট অ্যান্ড টেস্টি টু ইট, এটা বললেও হবে। আমরা হয় এটা দেবো, নতুবা আমরা এটা দেবো, নতুবা আমরা এই প্যাটার্নটি দেবো। আশা করি বোঝাতে পেরেছি। এই হ্যাজ বিন আর ইজ একই অর্থ, মানে মুখে মোমের মতো নরম বা ভেরি সফট অ্যান্ড টেস্টি টু ইট, এটা বললেও হবে। আশা করি বোঝাতে পেরেছি। মুখে খাবার নিয়ে কথা বলা বন্ধ করো, কারণ গলায় খাবার আটকে যেতে পারে। স্টপ টকিং, স্টপের পর ভার্বের সাথে আইন যোগ হয়, কোনো কিছু বন্ধ করা হয়। স্টপ টকিং উইথ ইউর মাউথ ওপেন, এই যে উইথ ইউর মাউথ ওপেন, টক উইথ ওয়ান্স মাউথ ওপেন। আচ্ছা, তাহলে স্টপ টকিং, এইখানে ইওর আসলো কেন, তোমার মুখ মানে বন্ধ করো আর কি। স্টপ টকিং উইথ এর মাউথ ওপেন বিকজ ফুড ক্যান স্টাক ইন দ্য থ্রোট, খাবার গলায় আটকে যেতে পারে। ফুড ক্যান স্টাক মানে আটকে যেতে পারে কোথায়, ইন দ্য থ্রোট, গলায় আটকে যেতে পারে, মানে মুখে খাবার নিয়ে কথা বলা বন্ধ করো। মানে স্টপ টকিং উইথ ইউর মাউথ ওপেন বিকজ ফুড ক্যান স্টাক ইন দ্য থ্রোট। আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, এখন আসি ওয়ান্স মাউথ গেলোটা, ওয়ান ইজ সারপ্রাইজ আছে, মুখ হা করে আছে। টক ডার্টি, ডাউন ইন দ্য মাউথ, আনহ্যাপি অ্যান্ড ডিপ্রেসড। আচ্ছা, এখানে এখন তো দেখানোর চেষ্টা, ওয়ান ইজ সারপ্রাইজ কেউ হতবাক হয়ে যাওয়া। আচ্ছা আচ্ছা, এখন এটা দেখি, 4 নাম্বার গেলোটা। এখন 5 নাম্বারটা আসি, সে আমাকে এখানে দেখে একেবারে মুখ হা করে বোকার মতো আছে, দেখে হতবাক কোথায়। হার মাউথ ফেলস ওপেন। আচ্ছা, এখানে গেল উইথ ওয়ান্স মাউথ ওপেন, মানে খাবার মুখে নিয়ে কথা বলা বন্ধ করো, কারণ খাওয়া গলা আটকে যেতে পারে। আর এটা হচ্ছে তার মুখ কি হচ্ছে, ফেলস ওপেন, মুখ হা করে তাকায় আছে, টু সি মি, আমাকে দেখে বোকার মতো হা করে দাঁড়িয়ে আছে। অথবা শি সারপ্রাইজ টু সি মি হিয়ার, সে আমাকে দেখে হতবাক। এখানে হয় আমরা এই প্যাটার্নে করবো, নতুবা এই প্যাটার্নে করবো। আশা করি বোঝাতে পেরেছি, আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, এখন আসি যে লুক ডাউন ইন দ্য মাউথ, লুক ডাউন ইন দ্য মাউথ, আনহ্যাপি অ্যান্ড ডিপ্রেস। আর টক ডার্টি, নোংরা নোংরা কথা বলা। 6 নাম্বারটা দেখি,
বিবাহ বিচ্ছেদের পরে মহিলাটি সবসময় অসুখী ও হতাশ দেখায়। দ্য ওম্যান লুকস কে দেখায় ডাউন ইন দ্য মাউথ, তাকে হতাশ দেখায়, অসুখী দেখায়। অথবা দ্য ওম্যান লুকস আনহ্যাপি অ্যান্ড ডিপ্রেস, তাকে হতাশ দেখায়। তারপরে হয় আমরা এটা ইউজ করবো, নতুবা আমরা এটা ইউজ করবো, না 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 হলে আমরা এটা ইউজ করবো, দ্য লুকস ডাউন, লুকস স্যাড, লুকস পেল আফটার দ্য ডাইভোর্স। এই প্রত্যেকটা যে কোনো একটা শব্দ আমরা ইউজ করতে পারি। আমি আবারও রিপিট করছি, দ্য ওম্যান লুকস ডাউন ইন দ্য মাউথ, দ্য ওম্যান লুকস আনহ্যাপি অ্যান্ড ডিপ্রেস, দ্য ওম্যান লুকস ডাউন, দ্য ওম্যান লুকস স্যাড, দ্য ওম্যান লুকস পেল আফটার দ্য ডাইভোর্স। ডাইভোর্সের পরে তাকে মহিলাটি সবসময় সুখী অসুখী দেখায়, সবসময় অসুখী দেখায় এবং হতাশা দেখায়। সে সব সময়, আচ্ছা এখানে আমরা একটা কথা বলি, এখানে অলওয়েজ শব্দের ব্যবহার করতে পারি। আচ্ছা, সে সবসময় নোংরা কথা বলে, হি অলওয়েজ টকস ডার্টি। টক ডার্টি মানে নোংরা কথা বলা। এখন আসি আমরা লাস্ট আসছে সেই শব্দটা যেটা আমাদের মিস হয়ে গেছে, সেটা হলো ওয়াচ ইউর টাং। ওয়াচ ইউর টাং অথবা ওয়াচ ইউর মাউথ, মানে মুখ সামলায় কথা বলা। আচ্ছা, মুখ সামলায় কথাবার্তা বলো, মানে কথা বলার আগে ভেবে চিন্তে কথা বলো। ওয়াচ ইউর মাউথ, আরটা হতে পারে ওয়াচ ইউর টাং। আশা করি বুঝাতে পেরেছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম।